Husband takes the life of his own wife Nijuma Aktar. His wife Father Manik Mia has filed an FIR by making this allegation at Bishalgarh Women Police Station. Incident took place at Prabhu Rampur village under Bishalgarh Police Station. Husband takes the life of his own wife Nijuma Aktar. His wife Father Manik Mia has filed an FIR by making this allegation at Bishalgarh Women Police Station. According to the report, Idris Mia from Bishalgarh Prabhu Ram village got married to the daughter of Manik Mia named Nijuma Aktar from Nabin Nagar village 6 years back. However, from the day they got married, husband Idris Mia always tortured his wife Nijuma Aktar. In between, they had a newborn baby. Few days before, Idris Mia was arrested by the Bishalgarh police in the case of women trafficking. However, as soon as Idris Mia was released from the jail, another report was filed in the name of Idris Mia in the case of taking the life of his wife. On Friday, Nijuma Aktar's father Manik Mia got the information about her daughter was sick. However, after going to Bishalgarh hospital, her father Manik Mia saw Idris Mia carrying the corpse of her daughter and taken away from the hospital. After that, Manik Mia went to Idris Mia's house and made the allegation against him for killing his daughter. Later, with the initiative of Bishalgarh police, Manik Mia has taken the corpse of her daughter in the Bishalgarh hospital again. মারধর করার পর আমি হসপিটাল আমি আইসি আইয়ে মায়ের হসপিটাল দিয়েছি হসপিটাল আনিয়ে যা হসপিটাল থেকে আবার মেয়েরা লই আবার আমার বাড়ি গেছি এই জন্য এটা বহুত দ্বন্দ্বতা করছে করার পর মেয়ে আমার বিনে রাখছি এরপরে তারা বহু স্বীকার করছে বহুত কিছু আমাদের কথাবার্তা করছে কোয়ার পর বলে যে যেটা ওটা তো হয়ে গেছে গা এটাই মামলা মহর্দমা করে আর লাভ নাই আমরা চেষ্টা করলাম ভালো করার লাগে এর কিছুদিন পরে জামাই করলো আবার আপনার মাইয়া প্রাসার কিছু নারী কেলেঙ্কারি কিছু মানে 22 তারিখ অ্যারেস্ট হয়েছে আচ্ছা অ্যারেস্ট হয়েছে তার জেল হাজত হয়েছে গত 22 তারিখ বোধ হয় জামিন দিয়েছে জামিন হওয়ার পর সঙ্গে সঙ্গে আমার বাড়ি গেছে যাইয়া রাত্রেবেলা আমার গিয়ে কই ধরলো বাবু দিদি হয়েছে আমি করতাম পারছি না ভুল হয়েছে আমার কী হয়েছে এটা আমি করতাম পারতাম না আমার মায়ের সহকারে মায়ের জামাই দেখাইছে আবার হয়তো তারা তো দেখা করতে ভালোই হ্যাঁ আমার কাছে ডেলি ফোন করে মানে কালকেও আমার কাছে কোনো ফোন করছে না আজকেও আমার কাছে কোনো ফোন করছে না তা আমার বড় ছেলের বউ ফোন করছে পর জামাই দশটা আমি বাড়িতে নাই আমি অন্যক্ষণ আসি গাড়ি তো তার মেয়ের লোকের কথা কইতে পারলাম না আজকে বিকাল 4টার সময় আমি নামাজ পড়তে গেছি মসজিদে ওইখানে আমার কাছে খবর গেছে আমার মায়ের অসুস্থ হসপিটালে রয়েছে তাড়াতাড়ি আমি হসপিটালে যাব তখন আমি মসজিদটা বাড়িতে আর ঢুকছি না সঙ্গে সঙ্গে আমি গাড়ি দিয়েছিলাম আমি হসপিটালে এসেছি আইতে মনে করে হাঁটতে আমার 10 মিনিট সময় লাগছে আমার খবরও দিল তারা 4:30টায় আমি 10 মিনিট চাইয়ে পৌঁছে গেলাম না কিন্তু আইসে হসপিটাল আমার মাইয়া গেছে না তখন যোগাযোগ করলাম যোগাযোগ করতে কয়ে মারা গেছে সে ডেট বডি দিয়ে তারা গেছে সঙ্গে সঙ্গে দৌড়ে আবার গেলাম এখানে গাড়ি দিয়ে যাই দেখলাম তো মাইয়া ইয়ে করলো তারা তো মায়া কান্না বহুত কিছু কানতে আসে করতে স্টক করছে এই করছে ঠিক করছে আমার একটা সন্দেহ 2-3 দিন আমার মায়ের লোকে ঝামেলাটা করতে আসে জামাই আর শাশুড়ি শ্বশুরও আসো নাই যেমন না শ্বশুরও আসো এটার মধ্যে আমার খবর দিল 4:30টায় আমি আয়া পড়লাম সঙ্গে সঙ্গে 10 মিনিটের ভিতরে আমার যে অসুস্থ কিন্তু আমার আর আগেও খবরটা দিতে আসতো 1 ঘন্টা বা 2 ঘন্টা আগেও আমার খবরটা দিতে আসতো কিন্তু আগের থেকে কোনো মানে রোগটোগ আছে না আমি তেমন কোনো রোগটোগ দিচ্ছি না কোনো রোগটোগ আপনার কি সন্দেহ হ্যাঁ আপনার কি সন্দেহ আমার সঙ্গে ম্যাডাম মারছে তারা হয়তো স্বামী মারছে শ্বশুর নাও জানতে পারে হয়তো শাশুড়ি সব জানে আপনার মেয়ের নাম কি হ্যাঁ আপনার মেয়ের নাম কি নিজুমা আক্তার মেয়ের স্বামীর নাম আমি ইদ্রিস মিয়া আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি নবীনগর আপনার মেয়ের বাড়ি প্রোগ্রাম কতদিন আগে বিয়ে হয়েছে প্রায় 6 বছর বাচ্চা আছে একটা নাতিন আছে এখন আপনারা কী চাইছে আমি চাইতেছি অহন তো আমার সন্দেহ হয়েছে যে কি আমি থানার দ্বারস্থ হয়েছি এরপরে তারা এখন হসপিটালে আনছে এখন আইনত ব্যবস্থা যাওয়া যদি পুষ্পরামের কোনো পাইয়া থাকে ওই যা বিচার আইনানুগভাবে যে ব্যবস্থা নেয় দেরি তারা আমি চাইতেছি সুষ্ঠ একটা তদন্ত হোক এবং সুষ্ঠ একটা বিচার যাতে হয় আপনার নাম আমার নাম মানিক মিয়া এখন একটা পেশেন্ট আছে যার নাম নিজুমা আক্তার প্রোগ্রামপুর থেকে স্বামীর নাম ইদ্রিস মিয়া তো যখন আইসে তারপরে দেখলাম ওনার মানে কোনো ক্লিনিক্যাল সায়েন্স অফ লাইফ আসছিল না ঠিক আছে মানে পালস আসছিল না হ্যাঁ তারপর বিপিএস কিছু আসবে না তো মৃত ঘোষণা ঘোষিত হয়েছে রাস্তাতেই মারা গেছে তো তারপর যথারীতি এরা যখন জিজ্ঞেস করে রয়েছে তো বলছে যে মানে
এমনি নিয়ে এসে হেরে মানে স্ট্রোক করছে করে কইছিল মানে বাড়িগুলো ঠিক আছে। তারপর একটা সন্দেহ আছে যে না এটা স্ট্রোক না পেয়ে তো হিসাবে তারপরে এমনি যেহেতু ব্লডের যেহেতু তারপরে আমি প্রসেস ওয়াইজ থানাতে আমরা জানানো হয়েছে পোস্টমর্টম করতে। কোন জায়গা থেকে আনা হয়েছে স্যার? এটা ওনার বাড়ি হলো প্রোগ্রাম। স্যার বিকালে একবার আনা হয়েছিল বিকালে হাসপাতালে। এমন করে কইছে এরা বাড়ি কইছে যে বিকালে আনা হয়েছে কই আমি কইছে ঠিক আছে আমার জানা নেই এটা। তাহলে এখন আবার আনার কি কারণ? এখন আনছে ঠিক আছে আয়না এরা কইছে যে হেরা সন্দেহ যে স্ট্রোক না অন্য কারণে মারা গেছে। তো মানে জানা এটা কি গৃহবধূর পরিবার বলেছে? না, এমন সন্দেহটা ডাইরেক্টলি কইছে না কিন্তু হয়তো এমন সন্দেহ করতেছে। প্রাথমিকভাবে কি মৃতদেহের শরীরে কোনো স্পট বা কিছু পাওয়া গেছে? এমন কিছু বোঝা যাচ্ছে না, পোস্টমর্টম করলে পুরোপুরি বোঝা যাবে। মানে আপনাদের তো এখন তখন সেই দিনের বেলা না, তো দিনের বেলা হলে ভালো করে পোশাক করতে হবে। In the end, the corpse of Nijuma Aktar was handed over to her family members after the post-mortem. However, the family members demanded to initiate an investigation to the case. Bureau Report, Chini, Khorang.